আজকে সুজি দিয়ে এমন মজাদার রেসিপি তৈরি করেছি, না দেখলে বিশ্বাসই করবেন না। সুজি দিয়ে তৈরি করলাম মালাই চপ বা রসমালাই পিঠা। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর 1 কাপ গুঁড়া দুধ, বেকিং পাউডার হাফ চা চামচ, চিনি 1 চা চামচ। এখন তেল দিয়ে দিব 2 চা চামচ। এখন ভালো মতো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো কিন্তু একদম ভালো মতো মিশাতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এই গরমে কলিজা ঠান্ডা করার মতন কিন্তু একটি রেসিপি, আর ছোট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে মিষ্টি জিনিস, আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা কিন্তু তৈরি করে ঠান্ডা ঠান্ডা যদি খাওয়া যায়, অসাধারণ, একদম মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটা মজাদার আর এতটা লোভনীয় হয়, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। তো আমার পারফেক্ট কিন্তু হয়েছে, দেখুন শক্ত হয়ে এসেছে, কিন্তু পারফেক্ট আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ব্যবহার করব। আমি একটি ডিম ব্যবহার করে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে করে একবারে ডিম দিতে যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ডোটি। আপনারা কিন্তু একটি আলাদা করে পাত্রর মধ্যে ডিমটি ঢেলে নেবেন, আর একটু একটু করে তারপর ডোর মধ্যে দিবেন। আমার যেহেতু আইডিয়া আছে যে কতটুকু আমার উপকরণে আমার কতটুকু ডিম লাগবে, সেটা কিন্তু আমার আইডিয়া আছে। এর জন্য কিন্তু আমি একটি ডিম দিয়ে দিয়েছি। এখানে কিন্তু নরম দেখা যাচ্ছে, আমি যদি এটা 10 মিনিটের মতো ঢেকে রাখি তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, কারণ এর মধ্যে সুজি দেওয়া, সুজি কিন্তু টেনে খেয়ে নেবে, আর সুজিটা কিন্তু ফুলে উঠবে আর ডোটি শক্ত হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি। দেখুন ডোটি কিন্তু আমার শক্ত হয়ে গেছে। আমি কিছু তেল দিয়ে দিব যাতে আমার হাতে না লেগে থাকে। 1 চা চামচের মতো আমি তেল ব্যবহার করেছি। এখন ভালো মতো এটাকে মথে নিতে হবে। দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে, আমার হাতে কিন্তু এখন লেগে যাচ্ছে না, আর কোনো নরমযুক্ত নেই। একদম অল্প খরচে আর অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। দেখুন আমি কিন্তু ভালো করে একদম মথে নিয়েছি। দেখুন কত ফিনিশিং হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা ফিনিশিং হয়েছে। এখন আমি মিষ্টির মতো করে লম্বা লম্বা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল বা যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। এই রেসিপিটি একদিন তৈরি করলে আপনাদের বাচ্চারা আপনাকে পাগল বানিয়ে দিবে এই রেসিপি তৈরি করার জন্য। শুধু বাচ্চারা না, ছোট থেকে বড় সবাই কিন্তু আপনাকে পাগল বানিয়ে দিবে এই রেসিপিটি তৈরি করার জন্য। এতটা যে মজাদার হয়, বাহিরের রসমালাই খাওয়ার কথা ভুলে যাবে, আর আপনাকে বলবে এই সুজির রসমালাই তৈরি করার জন্য। এই সুজির রসমালাইটা যে এত মজাদার হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়, এতটা মজাদার আর এতটা রসালো, না খেলে বিশ্বাসই করবেন না। আমার এই টিপস ফলো করে একবার তৈরি করে দেখুন, এতটা লোভনীয় হবে যা বিশ্বাসই করবেন না, আর এতটা পারফেক্ট ভাবে হবে। আর এর মধ্যে যদি ঘি ব্যবহার করা হয় তাহলে তো আর কথাই নেই। যেহেতু আমার ঘি ছিল না, এর জন্য আমি তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজাদার হয়। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এই যে দেখুন আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু 19টি হয়েছে। মাত্র 1 কাপ দুধে আর 1 কাপ সুজিতে 19টি আমার মিষ্টি হয়েছে। এখানে কিন্তু আমি হাফ কেজি পানি দিয়ে দিয়েছি, আরও 1 পোয়া পানি দিয়ে দিয়েছি। আমার কিন্তু একটু মালাইটা বেশি হয়ে গেছে, আপনারা কিন্তু হাফ কেজি পানি ব্যবহার করবেন। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, যেহেতু আমার লিকুইড দুধ নেই তাই আমি গুঁড়া দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। ভালো করে দুধটি মিশিয়ে নিব পানির সাথে।
এখানে পাতলা দেখা যাচ্ছে, কিন্তু এটা জ্বালানোর পর কিন্তু ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধ, আর অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। যে বাটিতে আমি সুজি আর দুধ দিয়েছি 1 বাটি করে, সেই বাটির মাপে আমি 1 বাটি চিনি ব্যবহার করেছি। ভালো করে কিন্তু চিনিটি আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব বলক আসার জন্য। বলক চলে এসেছে, এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। যখনই বলক আসবে একটি, তখনই কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তা না হলে বেশি ঘন হয়ে গেলে আপনার ওই মিষ্টির মধ্যে কিন্তু শিরাটা ঢুকবে না, আর শক্ত হয়ে যেতে পারে। এর জন্য যখনই একটি বলক আসবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমার যেহেতু একটি বলক চলে এসেছে, আমি আর ঘন করব না, এখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এক এক করে 19টা মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিব। ঘরে যদি মেহমান আসে তাদের জন্য কিন্তু ঝটপট এই রেসিপিটি এভাবে তৈরি করে দিতে পারেন। একদম অল্প সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। মেহমান কিন্তু খেয়ে একদম খুশি হয়ে যাবে যে এত সহজ এই রেসিপিটি। তারাও কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে যে এত সুন্দর রেসিপি কিভাবে তৈরি করলেন। এখন আমি এটা কিন্তু ঢেকে দিব। বেশি একটি টাইম কিন্তু লাগে না, বলকের সাথে সাথেই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু 2-3 বলক হলেই একদম পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন এক বলকেই কত সুন্দর ফুলে উঠেছে, আর যত নাড়া দিচ্ছি দেখুন ভাঙছে না, কিন্তু ভেঙে যাচ্ছে না, খুবই সুন্দর আছে। কিন্তু দেখুন কতটা এক বলকেই কতটা মোটা মোটা হয়ে গেছে আর ফুলে গেছে। এভাবে আমি আর 1 মিনিটের মতো জ্বালিয়ে নেব। আবার একটি বলক যখন আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো, তখনই আমার পারফেক্ট হয়ে যাবে। মাত্র 3 মিনিটেই এই মিষ্টিটা হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো, আর এটা আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই পর্যন্তই আমার ভিডিওটি। আসলে আমার মেমোরি ফুল হয়ে গেছে, এর জন্য আর ভিডিও হচ্ছিল না, তাই এই পর্যন্ত বিরতি নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।